তুমি টেনশন নিও না, তুমি পেয়ে যাবে। হ্যাঁ মানে আমি দেখছি আমরা এখানে, হ্যাঁ আছে আছে আমাদের জলসা রান্নাঘরে আছে তো বটেই কাশ্মীরি মির্চ পাউডার। আমি কোথাও একটা রেখেছি যেটা আমি করে থাকি, আমি দেখছি। প্রিয়াঙ্কা, হ্যাঁ এটা খুঁজছো? হ্যাঁ থ্যাংক ইউ, চোখের সামনেই তো ছিল, ওখানে ছিল। থ্যাংক ইউ। এটা দিচ্ছি একটু। হ্যাঁ, এটা রংটার জন্য, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এটাতে ঝাল হবে না, রংটা সুন্দর হবে। আর যে কোনো রান্না একটু রংচঙে হলে, সুন্দর করে সাজালে খেতে ভালো লাগে, বলো? হ্যাঁ, আমাদের জীবনটাও একটু রঙিন না হলে ভালো লাগে না। আচ্ছা এই ব্যাটারটা রেডি হয়ে গেলে হ্যাঁ, তুমি ওই মাছগুলো চটপট বের করে ফেলো। মাছটা বার করতে হবে, আমি গেছে ম্যারিনেট করা। এই নাও প্রিয়াঙ্কা, আমাকে না একটু জল দাও। হ্যাঁ, এই তো এটা একটু পাতলা করতে হবে, অল্প দাও আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এবার আমাকে একটু জোয়ান দাও। জোয়ান, এই তো। আচ্ছা লাবণ্য, হ্যাঁ, বলো। তুমি তো ডেন্টিস্ট, আমি তোমার থেকে না একটা জিনিস জানতে চাই। এই ভাজা ভুজি তেল মশলা এইসব খাওয়ার জন্য দাঁতের কোনো ক্ষতি হয় না তো? না না, দাঁতের ক্ষতি কেন হবে? দেখো, খাওয়া দাওয়া থেকে তো দাঁতের ক্ষতি হয় না, হয় মানে আমাদের অযত্ন বা আমাদের হ্যাবিটের জন্য। কিরকম? এই ধরো, আমরা খাওয়া দাওয়া করলাম, ভালো করে মুখ ধুলাম না, ব্রাশ করলাম না, কুলকুচি করলাম না, তাহলে তো হবেই দাঁতের প্রবলেম। দাঁতের আর দোষ কি? যেটা আমি মুস্কানকে সবসময় বলি, যে যত খুশি চকলেট খাও, কেউ বারণ করবে না, কিন্তু ব্রাশ করো। আমাদের উচিত দুবার করে দিনে ব্রাশ করা, একবার সকালে একবার রাত্রিরে খাওয়ার পর। রাত্রিরে কে ব্রাশ করে না? ঝুমঝুমি, দেখতে হবে ঝুমঝুমি হয়তো ব্রাশ করে না। মুস্কানকে বলো তো। হ্যাঁ, বলেছি বলে তো, দে তো ওকে। বাপরে। আচ্ছা লাবণ্য, এই যে তুমি একজন বাঙালি, তোমার পাঞ্জাবি পরিবারে বিয়ে হয়েছে, অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হয় না? প্রথম প্রথম তো একটু হচ্ছিল, বিশেষত ফুড হ্যাবিট, মানে আমরা যেরকম খাই ওদের খাওয়া দাওয়াগুলো। কিন্তু ওদের খাওয়া দাওয়ার সঙ্গে আমাদের খাওয়া দাওয়ার প্রচুর মিল আছে। হ্যাঁ, তো, মিল মানে- আছে, কিন্তু যেমন ধরো প্রথম দিন আমাকে দিয়েছে খেতে ব্রেকফাস্টে প্রচন্ড তেল তেলে একটা পরোটা আর চিকেন। তো They are সকালবেলা obsessed with ঘুম থেকে food. উঠে ওটা ইচ্ছে করে না, একটু চা হলে বা বাটার টোস্ট হলে মনে হয় বেটার। তো বললাম ডিম, যে ঠিক পাউরুটি, আছে। কলা। আমার কিন্তু পাঞ্জাবি ডিশ খুব ভালো না, লাগে। আমারও খুব খেতে ভালো ভালো লাগে। লাগে মাঝে মাঝে, কিন্তু আবার কিছু বলাও যায় না, ওদেরও তো খারাপ লাগবে, তো অ্যাডজাস্ট করে নিতে হয়। আমার একটু ইচ্ছে আছে পাঞ্জাবে গিয়ে অথেন্টিক পাঞ্জাবি ফুড টেস্ট করা। হ্যাঁ আই লাভ দেয়ার ফুড ট্রুলি। বাঙালি রান্না আমি খুব পছন্দ করি, মানে মাছের যত রকম প্রিপারেশন আছে সব পছন্দ করি। সো ওয়াই নট পাঞ্জাবি? মাঝে মাঝে ইচ্ছে করে আমাদেরও না, একটু বিভিন্ন রকম কিছু খাই, সবসময় তো একঘেয়ে হয়ে ইচ্ছে যায়। আছে পাঞ্জাবে যাওয়ার, পাঞ্জাবি রান্না টেস্ট করার। কি দি রুটি সরসো দা শাক অনেক শুনেছি তো। একটা প্ল্যান হলে হয়, মানে আমরা সবাই মিলে পাঞ্জাব যাব ঘুরতে। হ্যাঁ একদম, আমার তো ভীষণ ইচ্ছে স্বর্ণ মন্দির দেখার। হ্যাঁ সে তো হবেই, রণবীরের হাত ধরে রবনে বানারি জোড়ি। আমাদের কি সেখানে নিয়ে যাবে? হ্যাঁ, কেন নিয়ে যাবো না? সবাই মিলে গেলে খুব মজা হবে, বলো? হ্যাঁ ভীষণ মজা হবে। যাবো যাবো, নিশ্চয়ই হ্যাঁ, যাবো। একটা প্ল্যান করো, প্ল্যান করো। ঠিক আছে, আমরা যখন স্টার জলসা পরিবারের সবাই আর এই জলসা রান্নাঘরে এসেছি, নিশ্চয়ই সবাই মিলে যাবো। আচ্ছা প্রিয়াঙ্কা, আমার কিন্তু ব্যাটারটা তৈরি। হ্যাঁ ব্যাটার তৈরি, তার মানে তুমি এবার মাছগুলো ভাজবে। প্রিয়াঙ্কা, তেল দিতে হবে কিন্তু। হ্যাঁ, তেল দিচ্ছি, তুমি বলো কতটা লাগবে। দাও। এত তেল? আর একটু লাগবে, ডিপ ফ্রাই হবে তো, ওই জন্য। ডিপ ফ্রাই হলে তেলটা একটু বেশি লাগে। আচ্ছা, বাংলায় একটা কথা আছে না, মাছের তেলে মাছ ভাজা, হোয়াট ইজ দ্যাট? ওটা কিছুই না, কি বলতো, এই অনেকগুলো মাছ হয় না চর্বিওয়ালা মাছ, তো তেলে যখন মাছটা দিচ্ছি চর্বিটাও তো গলে যাচ্ছে গরমে, ওই তেলটা এই তেলের সঙ্গে মিশে যাচ্ছে, সেটাই হচ্ছে মাছের তেলে মাছ ভাজা। হ্যাঁ মানে এটা তো বাংলা একটা প্রবাদও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে? না হোক। হ্যাঁ তেলটা গরম হলে তুমি তাহলে এটা তুমি মাখাতে থাকো মাছগুলো। ব্যাস, এটা হয়ে হয়ে যাচ্ছে গেছে। মাখানো। এবার এটা তেলটা গরম হয়ে গেলেই ভাজতে হবে। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দারুণ দারুণ। একটু উল্টে দাও, হ্যাঁ, তাহলে একটা দিকে আবার পুড়ে যাবে। মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে, অফ করে হয়ে দিচ্ছি। গেছে, এবার তুলে ফেলতে হবে। এনো তোমাদের প্লেট রেডি। দারুণ রংটা হয়েছে। এবার জলসা রান্নাঘরে, এবার জলসা রান্নাঘরে।
দেখো এটা কিন্তু আমাদের রেডি। এর উপর না আমাদের একটু লেবুর রস আর একটু চাট মশলা দিয়ে সার্ভ করতে হবে। ফিশ অমৃতসরি কিন্তু দেখতে এবং গন্ধে দারুণ হয়েছে। আপনারা যদি এর স্বাদ এবং গন্ধ পেতে চান তাহলে কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে হবে। ওরা যতক্ষণ গার্নিশিংটা সারছে ততক্ষণ পর্দায় আর একবার গোটা রেসিপিটা। প্রথমে ভেটকি মাছের ফিলে ভালো করে জলে ধুয়ে একটা পাত্রে রাখুন। এতে একটা গোটা পাতিলেবুর রস মেশান। স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। এতে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা মেশান। 1 চামচ নুন দিন এবং মাছগুলোতে ভালো করে মশলাগুলো মাখান। 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিন। অন্য পাত্রে 100 গ্রাম টক দই, 200 গ্রাম ময়দা, 1 চামচ নুন আর একটা ডিম মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করুন। এতে প্রয়োজন মতন জল মেশান। রঙের জন্য 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশান। 1 চা চামচ জোয়ান দিয়ে মিশ্রণটি ভালোভাবে নাড়তে থাকুন। একটা ফ্রাই প্যান বসিয়ে প্রায় অর্ধেকটা সাদা তেল ঢেলে গরম হতে দিন। ম্যারিনেট হওয়া মাছে বানানো মশলার পেস্টটা ভালো করে মিশিয়ে দিন। তেল গরম হয়ে এলে একটা একটা করে মাছের ফিলে তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকুন। মাছের রং বাদামি হয়ে এলে মাছগুলোকে সাবধানে তুলে প্লেটে রাখুন। ব্যাস আমাদের গার্নিশিং কমপ্লিট। খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু প্রিয়াঙ্কা এটা শুধু শুধু খেতে ভাল লাগবে না, মানে কিছু একটা টাক না হলে মনে আছে হয়। আছে তার ব্যবস্থা তাই? আছে, আমি অলরেডি করে রেখেছি। এই দেখো তো এইটা কেমন হয়েছে দেখো। ধনে পাতা চাটনি। ও বাহ, কোনো কথাই নেই। এটা তুমি আগে থেকে তৈরি করে রেখেছিলে? হ্যাঁ মানে এটার সাথে আমার একটা আইডিয়া হলো যে এটা। হ্যালো, হ্যালো, তুমি এসে গেছো। ফিশ অমৃতসরি। তার সাথে এটা কি? ধনে পাতা চাটনি। ও, কে বানিয়েছে এটা? এটা না আমি বানিয়েছি। খাওয়া যাবে? মনে হয় টেস্ট করে দেখো। টেনশন হচ্ছে। ধনে পাতা, লেবু, নুন, চিনি, লঙ্কা। লঙ্কাটা কোথায়? দুটো লঙ্কা নিয়ে এসো। থাক থাক প্রিয়াঙ্কা, আমি নিয়ে আসছি। আচ্ছা, এটা তোমার মাস্টার টাচ। এটার সাথে লঙ্কাটা না হলে চাটনিটা ঠিক কিরকম একটা যেন হয়েছে। দরকার। স্পাইস ইন ইয়োর লাইফ। থ্যাংক ইউ। এটা করবো, এটাকে জাস্ট করবো। তবে এটার সাথে না আরেকটা দারুণ চাটনি হয়। সেটা সেদ্ধ ডিমের কুসুম কোনো একটা ছাটনির মধ্যে দিয়ে যদি সিভ করে নাও, আর তার সাথে লেবু, লঙ্কা আর একটু চাট মশলা আর দই। সেটাও একদিন ট্রাই করে দেখা যায়। হ্যাঁ একদম। একটা ডিপটা প্রেজেন্ট করার জন্য একটা বোল পেলে ভালো হয়। ডিপ প্রেজেন্ট করার জন্য একটা বোল আমি এনে দিচ্ছি। দেখো তো এটা কেমন লাগবে। হ্যাঁ, এটা দারুণ লাগবে। ছোটো একটা টমেটো পাওয়া যাবে? ছোট ছোট চামচ নিশ্চয়ই পাওয়া যাবে, আমি দেখছি। আমি কি হেল্প করবো প্রিয়াঙ্কা? না 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 ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। ছোট নয় কিন্তু টমেটো পাওয়া গেছে। ওকে, তো এটা দিয়ে আমরা একটুখানি একটা ছোট্ট ফুল তৈরি করার চেষ্টা করি, যেটা ছোটো করে বানাবো। খুব সিম্পল, মানে জাস্ট টমেটোর একটা খোসাটাকে বের করা। এটাকে আমরা খুব সিম্পল গার্নিশ বলি। এবারে এটাকে মুড়ে ফেলা, মানে জাস্ট কাগজ রোল করার মতন। বাহ কি সুন্দর না, সিম্পল। হ্যাঁ বাহ, ফিশ অমৃতসরি তাহলে রেডি। টেস্ট করার আগে একটা গ্রুপই তোলা দরকার। আমি নিয়ে আসছি ফোনটা। সবাই স্মাইল। কেমন হয়েছে গো? খুব ভালো, দারুণ দারুণ। ব্রিলিয়ান্ট। আমি নন্দিনীকে বলবো আমার বাড়িতে রেসিপিটা ট্রাই করবে। রাহুল তো খেতে ভালোবাসে। তোমাদের জন্য কিন্তু আরো গিফটস আছে, সেগুলো নিয়ে আসি। খেতে তো দারুণ হয়েছে, তার সাথে এই জোয়ানের ব্যালেন্সটা এত ভালো হয়েছে। অ্যান্ড ডিপটাও কি অসাধারণ। হ্যাঁ ঠিকই, লঙ্কা কুচিটা দিয়ে একটা আলাদা। এই যে তোমাদের গিফট গার্নিয়ারের তরফ থেকে, এটা তোমার জন্য। এখানে রেখে দিচ্ছি আমি, তুমি খাও। আর এইটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমি এখানে রাখি। তুমি খাবে না? আমি আচ্ছা, খাবো তো। এত গিফট নিয়ে যাবো কি করে বলো তো হাঁটতে হাঁটতে? এই গ্রুপিটা মনে হয় রেডি, আমি নিয়ে আসি, তোমরা প্লিজ একটু সই করে দাও। না, মানতে হবে, পাঞ্জাবি ফুড ইজ রিয়েলি গুড। আমাদের গ্রুপি রেডি।
ইউ টু বোথ অফ ইউ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই